عليه وسلم الله رب العالمين আপনাকে আমাকে মুসাদ্দিদ হওয়া যখন তামাম দুনিয়াতে ইসলাম মুসলমানকে এগিয়ে আসার জন্য চলতেছে তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমানকে তাকলে প্রশ্নের সৃষ্টি হয়েছে জীবনে মানুষ এক কাজ করতেছে গুনাহ করতেছে শুধু গুনাহ ধরে না বরং গুনাহ করতে প্রতিযোগিতা শুরু করছে কে আমাদের জাহান্নামে সেই মুতাল্লাহ রব্বুল আলামিন আমাদের আমাকে কোরআন হাদিসে নাজিল আর বলার মুতাকি যা কোনো শাস্ত্রের বিরুদ্ধে নাম মাজলিসে আসা বসা বলা শোনা তৌফিক আল্লাহ তাআলা শুকরিয়া সবাই আলহামদুলিল্লাহ ভাই না কোনো বিষয় কিন্তু দুনিয়া থেকে আমার বুঝা যাচ্ছে না এটা দুনিয়া সাউন্ড সাউন্ড বসতে দুনিয়া ini dua sahaja ada lagi sudah zikir majlis shane botone dami আমরা সবসময় জিকিরের মাজলিসে ঘোরাই কারখানা দুনিয়ার ঘোরাই কারখানা জামা কাপড় পরিষ্কার করা হয় আর জিকিরের ঘোরাই কারখানায় গুনাহ পরিষ্কার করা হয় এখানে বসলাম গুনাহ নিয়ে আল্লাহ কবুল করে এখান থেকে বের হয়ে যাব গুনাহ সব পরিষ্কার করি এই জায়গা সুবহানাল্লাহ করছেন 5 মাসের আমার 1000 নেকি লাগানো হয়েছে সুবহানাল্লাহ 1000 গুনাহ ধুয়ে গেছে সুবহানাল্লাহ ইন্না হাসানাতি তুযিবনা সাইয়্যাত আল্লাহ কি বলে নিশ্চয় নেকি গুনাহকে মুছায় নেকি গুনাহকে ধ্বংস করে দেয় ময়লা পাত্রের মধ্যে যদি স্বচ্ছ করে ঢালতে থাকে এক সময় দেখো ময়লা হবে কিছু সব পরিষ্কার ঠিক গঙ্গা যখন বাঁধি যখন মেকের মতো পি থাকে এক সময় দেখা যায় গুনাহ মতো কিছু সব ন্যায় করে এই মাজলিসে তো গুরুত্বপূর্ণ দাঁড়ানো لا يدرك ذلك الا وجهه الا ما دام ما من السماء ينفق مغفورا لكم قد بدل سيئات حسنات যখন জাতি জিকির নামাজ করতে থাকে একদম রহমান ফেরেশতা আসমান ডাল করে জাত সুতরাং শোনো আল্লাহ তোমাদের গুনাহ সব মাফ করে দেন সুবহানাল্লাহ মাফ করতে তাই না তোমাদের সমস্ত গুনাহ আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেন এই মাজলিস মানে গুরুত্বপূর্ণ দামি আমি সংক্ষিপ্ত আলোচনা করবো খুব খেয়ালের সাথে কথা শোনা চাই চরমে কি কাজ করে এদের মিশনটা কি এরা কি চান এদের বক্তব্য কি আমি কি জানি অনেকে জানি না ঠিক যে সমস্ত বন্ধুরা জানে না তারা চরমে মালাদেরকে গালি দেয় এটাই বাস্তবতা ঠিক আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফাজাইল আতব কিতাব শুরুই করেছেন ওয়া আহসানুল কওলা মিম্মান দাআল্লাহু আলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন এই আয়াতের মাধ্যমে প্রথম দিন চ্যাপ্টার দিয়েছেন দাওয়াত কিসের চ্যাপ্টার দাওয়াত আর ফাজাইল আতব কিতাবের শুরুতে দাওয়াতের চ্যাপ্টার নিয়ে আসেন তিনি সেখানে বলেন যদি দেখো তোমার দাওয়াতের মাধ্যমে সবাই খুশি ইসলামের দুশ্মনরা খুশি ইসলামের বিপক্ষের লোকগুলো খুশি তোমার উপর সবাই খুশি নিশ্চিত মনে রাখবা তুমি দ্বীনের ক্রস ছেড়ে দিয়েছো তুমি পরিপূর্ণ দ্বীন পালন করো না পরিপূর্ণ দ্বীনের দাওয়াত দাও না আমার কথাটা কিন্তু আমি আগে রেফারেন্স দিয়েছি হাওলা দিয়েছি ফাজাইল আমলের কিতাবের কথা বলছি যদি ইসলামের দুশ্মন
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দেওয়ার আগ পর্যন্ত গোটা আরবরা তাকে মাথা নিয়ে হাসতো। ঠিক। অনেক ভাবনা করতো, বড় বড় সমস্যা সমাধানের জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালিস হিসেবে ডাকা হতো। বিশ্বাস হয় না? আপনারা জানেন কুরাইশরা একবার কাবা শরীফ সংস্কার করছিল। কুরাইশরা কাবা শরীফ সংস্কার করছিল, নতুনভাবে কাবা শরীফ নির্মাণ করেছিল। হযরত আসওয়াদ কাবার গায়ের মধ্যে লাগানো, সেখান থেকে সরাইছিল। নির্মাণের পরে হযরত আসওয়াদকে কাবার গায়ের মধ্যে সেটিং করার জন্য যখনই শুরু করছে তখন ইখতিলাফ শুরু হয়ে গেছে। কাবা শরীফের গায়ের মধ্যে ওয়ালের মধ্যে হযরত আসওয়াদ কোন পুতুলের লোক সেট করবে, স্থাপন করবে, ইখতিলাফ শুরু হয়ে গেছে। সমাধান কেউ করতে পারছে না। বুঝা যাবে? জি। প্রত্যেক গোত্রের লোক বলে আমরা সেট করবো, আমরা স্থাপন করবো। কাবা শরীফে ওয়ালের মধ্যে যারা হযরত আসওয়াদ সেট করবে তারা কিভাবে সমাধান করবে? সমস্যা হবে। বিশাল ইখতিলাফ, বিশাল মতভেদ। এবার সবাই যুক্ত হয়েছে। এই সমস্যার সমাধান মুহাম্মদ আব্দুল্লাহ তাকে দেখো তখন যদি লোকটা যদি পাঠায় তখন কি করবি? সেই সময় কথা বলতেছিল তিনি কিভাবে সমাধান করবেন? একটা উপমান দিছে। আল্লাহু আকবার। দেখে বলতেছেন এই পাহাড়ের উপর দিক থেকে ওই দিক থেকে যদি আমি বলি তোমাদের উপরে শত্রু আক্রমণ করার জন্য আসতেছে, তোমরা বিশ্বাস করবা? হ্যাঁ অবশ্যই। যেহেতু তুমি বলছো পাহাড়ের ওই দিকে আমরা দেখি না যে আমাদের উপরে আমাদের শত্রু আক্রমণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে, আমরা দেখি না। কিন্তু বলছে কে? তুমি মোহাম্মদ বলছো এই যে আমরা কিছু দেখি না। ওয়ালের দিকে কি আছে আমরা দেখি না। ওয়ালের পাশ থেকে আমার বাথরুম সামনে লাগে না, বুঝি না। এখন নবী আলাইহিস সালাম এই পাহাড়ের ওদিক থেকে তোমাদের উপর আক্রমণ করতে আসার জন্য একদল শত্রু বাহিনী তৈরি করতেছে, এই কথা বলে বিশ্বাস করা সমস্যার সবাই বলছে না। তুমি বলছো এর মধ্যে অসত্য কিছু নেই, নিশ্চিত সত্য অবশ্যই তোমার যে সত্যটা
যখনই যেই সময় দিনের দাওয়াত দেওয়া শুরু করছে, বেকার সহ্য করতে পারে না। এটি বাস্তব, এটি সত্য কথা, এটি ঠিক। চন্দ্রের মালারা যদি আজকে বাতিলের মধ্যে কথা বলতো, চন্দ্রের সে বড় আল্লাহ করে ফেলছে। কিন্তু সাধারণত যখনই অপকর্মের মধ্যে কথা বলতেছি তখনই কি খারাপ হয়ে গেছে। নেশা খায় মিথ্যা বলে বিশ্বাস আছে। তখন সুতরাং মিথ্যা বলে নেশা খায় বিশ্বাস আছে। তখন সুতরাং তারা ভাবতো বুঝাতে পারেনি। এতদিন অনেক কিছু ছিলাম, কিন্তু যখনই সত্য কথা বলা শুরু করেছি এখন বন্ধ হয়ে গেছে। এইটি বাস্তব। এর জন্য যখন আমাদের বাঁচি দেখো আল্লাহ শুকরিয়া আদায়। বিশ্বাস করো চরম আল্লাহ শুকরিয়া আদায়। যখন আমাদেরকে আঘাত করে শুকরিয়া আদায়, যখন আমাদেরকে ভণ্ড করে তাও শুকরিয়া আদায়। যে কমপক্ষে নবী রাসূলদেরকে যেরকম গালি দিয়েছিল, আমার নবীকে ভালো বলছিল না। কি বলছে বাস্তব পাগল, মিথ্যাবাদী, ক্ষমতালোভী, অতন্ত্রবাদী, জাদুকর, কবি, এর এমন কোনো কথা নাই, অপবাদ নাই যা দেওয়া হয় নাই। সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে যদি অপবাদে গালি দেন আমরা তোমরা সবসময় একটা কথা রাখবেন, যেমন হচ্ছে মিথ্যা বলে নেশা করা, তখন আপনাদের একটা মিথ্যা বলি কি বলবো, নেশা গ্রহণ করি কি করবে দেখার বিশ্বাস। যদি আমরা মিথ্যা বলি না, নেশা খাই না, আলহামদুলিল্লাহ